ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব ডাক্তার ফখরুদ্দিন মানি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভা সংগ্রামী সভাপতি বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ফেনী জেলার সম্মানিত আমির জনাব মুফতি আব্দুল হান্নান আজকের প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্ন দ্রষ্টা, বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি মানবিক নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ডাকসুর নির্বাচিত বিপুল ডাকসুর নেতা সাদেক কায়েম সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জোর মুক্ত ফেনী 3 আসন দাঁড়িপাল্লা মহিলার সম্মানিত সংসদ প্রার্থী, এই 3 আসনের সম্মানিত ভোটার ভাইরা, সংগ্রামী পরিবাসী, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো? দেখুন আছেন না? আমরা অনেক আগে স্লোগান শুনেছিলাম, ফেনী কলেজের একটি আলোয় সুদূর বুদূর, ঠিক আছে রে? আজকে আমরা স্লোগান দিচ্ছে বাংলাদেশ নিয়ে কোন সুদূর বুদূর ফেলতরা, ভোট নিয়ে সুদূর বুদূর ফেলতরা, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না, চলবে না, চলবে না। আজকে বাংলাদেশের মানুষ 2 শিবিরে বিভক্ত। আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী যারা, তারা হচ্ছেন জুলাইয়ের মোর্চাটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে, আইনের ভিত্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, অক্ষুণ্ণ রাখতে চায়। বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলামিক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের সপক্ষে এবং বাংলাদেশের তরুণ ভোটার 4,35,00,000 তরুণ ভোটারদের প্রতিনিধির মাধ্যমে আজকে 11 জন গণভোটে হারের পক্ষে জনগণের রায় চায়। কিন্তু অপর পক্ষে আমরা দেখছি যারা গণভোটে ন্যায়ের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ন্যায়ের পক্ষে যারা প্রচার প্রচারণা
যাচ্ছেন, শুনে রাখবেন আপনাদের ন্যায়ের প্রচারণার মাধ্যমে জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করছেন। আপনারা ভালো করে স্মরণ করবেন, বিগত 17 বছর আপনারা রাজনীতি করার সুযোগ পাননি। আড়ালে আপনারা থেকে আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা পালিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন। আর এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের তরুণ যোদ্ধারা, আমাদের আবুসাইদ মুক্ত থেকে শুরু করে এই ফেরের মহিমানে আমার তাহর বইয়া সোনাগাছির সবার চার মাসুদ, আবু বকর সিদ্দিক, মারুফ মাসুম, আব্দুল গরিব ফরহাদ, জাকির হোসেন সাকিবদের জীবনের বিনিময়ে রাজনীতি করার সুযোগ পেয়েছে, করার সুযোগ পেয়েছে। লক্ষ লক্ষ ভাবে রাজনৈতিক নেতা কর্মী মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন এবং দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে। সুতরাং যারা জুলাই অভ্যুত্থানের এই শহীদদের সাথে, এই বীর যোদ্ধাদের সাথে তাদের রক্তদান, জীবন দান, তাদের ত্যাগ কোরবানির সাথে বিশ্বাসঘাতকতা করছেন, বেঈমানি করছেন, গাদ্দারি করছেন, গণভোটে ন্যায়ের দিকে অবস্থান করছেন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাকে লাল কার্ডে দেখাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত আমির জামাত গত 20 জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামীর সমৃদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে।